আসসালামু আলাইকুম। গাজার জাবালিয়ায় রক্তবন্যা ইসরায়েলি সেনাদের। রোববার ৫টি সশস্ত্র গ্রুপের যৌথ হামলায় নিহত বহু ইসরায়েলি সেনা, ধ্বংস সেনাবাহী অর্ধ ডজন গাড়ি। তেল আবিবে দূরপাল্লার মিসাইল হামলা, হামাসের আতঙ্ক ইসরায়েল জুড়ে। রাফায় পৈশাচিক বর্বরতা, ইসরায়েল আর্মির আগুনে পুড়ে নিহত নারী শিশুসহ ৩৫ ফিলিস্তিনি। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা উত্তর কোরিয়ার। বিরিভিউজ ইনফোটেইনমেন্টের স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজার জাবালিয়া এলাকায় রোববার ইসরায়েলি সেনাদের রক্তবন্যা বইয়ে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। জাবালিয়া এলাকার আল খুলাফা আল রাশিদুন মস্ক এলাকায় রোববার ইসরায়েলি সেনাদের কবর রচনা করে গাজার প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনের ৫টি সশস্ত্র গ্রুপ একযোগে ঝাঁপিয়ে পড়ে আল খুলাফা মস্ক এলাকায় ইসরায়েলি সেনাদের উপর। হামলায় ধ্বংস হয় ইসরায়েলের সেনাবাহী ৬টি গাড়ি এবং একটি মার্কাভা ট্যাঙ্ক। এতে ঘটনাস্থলে ছিন্নভিন্ন হয়ে গেছে অনেক ইসরায়েলি সেনাদের দেহ। সামনাসামনি যুদ্ধে শূন্য রেঞ্জ দূরত্ব থেকে গুলি করে হত্যা করা হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাদের। জাবালিয়া আল খুলাফা আল রাশিদুন মস্ক এলাকায় ফিলিস্তিনের যে ৫টি সশস্ত্র গ্রুপ ইসরায়েলি সেনাদের উপর যৌথ হামলা চালিয়েছে সেগুলো হলো আল কাসাম ব্রিগেড, আল কুজ ব্রিগেড, আল আকসা মার্টার ব্রিগেড, আল নাসের সালাহ আল দিন ব্রিগেড এবং আবু আলী মুস্তাফা ব্রিগেড। জাবালিয়া, রাফা সহ বিভিন্ন এলাকায় হামলার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে এসব সশস্ত্র গ্রুপ। গাজার উত্তরে জাবালিয়া এবং নেতজারিম অক্ষে ইসরায়েল আর্মির ওপর রোববার মরণ আঘাত চালিয়েছে কাসাম ব্রিগেড। জাবালিয়ার আল খুলাফা আল রাশিদুন মস্ক এলাকায় ইসরায়েলের একটি সেনাবাহী গাড়ি এবং বুলডোজার উড়িয়ে দিয়েছে আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে ১ ডজনের বেশি ইসরায়েলি সেনা। কাসাম ব্রিগেড বিবৃতিতে জানিয়েছে, জাবালিয়া এলাকায় কয়েকটি স্থানে ইসরায়েল আর্মির সাথে সামনাসামনি যুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় শূন্য রেঞ্জ দূরত্ব থেকে কয়েকজন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে অকুতোভয় কাসাম ব্রিগেডস। এদিকে কাসাম ব্রিগেড জানিয়েছে, জাবালিয়া ক্যাম্পের পূর্বে আল আনসার মস্ক এলাকায় আল ইয়াসিন মিসাইলের সাহায্যে উড়িয়ে দেওয়া হয়েছে একটি মার্কাভা ট্যাঙ্ক। অপরদিকে নেতজারিম অক্ষে রাজুম মিসাইলের সাহায্যে হামলা চালানো হয়েছে একদল ইসরায়েলি সেনার ওপর। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। ইসলামিক জিহাদ গ্রুপের আল কুজ ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, জাবালিয়া এলাকায় কাসিব নেইবারহুডে একদল ইসরায়েলি সেনা লক্ষ্য করে মর্টার শেল হামলা চালিয়েছে রোববার। এছাড়া জাবালিয়া এলাকায় একটি অ্যান্টি পার্সোনাল শেলের সাহায্যে হামলা চালিয়েছে একটি ভবনে, যেখানে অবস্থান করছিল একদল ইসরায়েলি সেনা। বেতলাহিয়া এলাকায় মেশিন গান এবং অ্যান্টি আর্মার শেলের সাহায্যে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয় আল কুজ ব্রিগেডের সেনারা। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা। রাফার সালাহ আল দিন গেটের পূর্ব পাশে আরপিজি শেলের সাহায্যে আল কুজ ব্রিগেড হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক যানবাহনের উপর। এছাড়া গাজার বিভিন্ন দিকে ইহুদি বসতি লক্ষ্য করেও মর্টার শেল হামলা চালিয়েছে আল কুজ ব্রিগেড। জাবালিয়ার আল খুলাফা আল রাশিদুন মস্ক এলাকায় ইসরায়েলি সেনাবাহী একটি গাড়ি লক্ষ্য করে আরপিজি শেলের সাহায্যে হামলা চালিয়েছে আল কুজ সেনারা। ওয়াফাকিমের ইসরায়েলি ঘাঁটিতেও রোববার রকেট হামলা চালিয়েছে আল কুজ। জাবালিয়ার আল খুলাফা রাশিদুন মস্ক এলাকায় ইসরায়েলি সেনাবাহী গাড়ি লক্ষ্য করে রোববার আরও হামলা চালিয়েছে আল আকসা মার্টার ব্রিগেড। জাবালিয়া এবং বেতলাহিয়া এলাকায় তারা মেশিনগানের সাহায্যে সামনাসামনি যুদ্ধে লিপ্ত হয়েছে ইসরায়েল পদাতিক কয়েকটি সেনা দলের ওপর। পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইন এর সামরিক শাখা আবু আলী মুস্তাফা ব্রিগেডস রোববার জাবালিয়া ক্যাম্পের ২ নং ব্লকে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা দলের ওপর। পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসের সালাহ আল দিন মেশিনগানের সাহায্যে ইসরায়েলি পদাতিক বাহিনীর উপর হামলা চালিয়েছে আল খুলাফা আল রাশিদুন মস্ক এলাকায়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে রোববার মিসাইল হামলা চালিয়েছে হামাস। গত ৪ মাসের মধ্যে প্রথম মিসাইল হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিভিন্ন এলাকা। ইসরায়েল আর্মি বলেছে, হামাস ৮টি মিসাইল হামলা চালিয়েছে তেল আবিবে। রোববার হামাসের মিসাইল হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েল জুড়ে। ইসরায়েলের রাজধানীতে ধ্বংসাত্মক মিসাইল হামলার মাধ্যমে এখনও হামাস তাদের শক্তির জানান দিল নতুন করে। হামলার ভিডিও প্রকাশ করেছে হামাস। গাজায় হামাসের হাতে পরাজিত আর পর্যুদস্ত ইসরায়েল আর্মি আবারও মেতে উঠেছে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যায়। রাফায় নিরাপদ জোন হিসেবে প্রতিষ্ঠিত একটি উদ্বাস্তু এলাকায় বিমান হামলা চালিয়ে রোববার হত্যা করেছে ৩৫ জনকে। বোমা হামলার ফলে আগুনে পুড়ে মারা গেছে তাদের প্রায় সবাই। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। নিরাপদ জোনে অবস্থিত যে এলাকায় ইসরায়েল ঠান্ডা মাথায় বিমান হামলা চালিয়েছে সেখানে ছিল বেশ কয়েকটি টিনের ছাপড়া ঘর, যা নির্মাণ করেছিল উদ্বাস্তুরা। এছাড়া উত্তর গাজার জাবালিয়া, নুসিরাত সহ বিভিন্ন এলাকায় উদ্বাস্তু শিবিরে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় হত্যা করেছে আরও ১৬০ জন বেসামরিক ফিলিস্তিনিকে। এই খবর প্রকাশ করেছে আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
এতে বলা হয়েছে, রাফার তাল আস সুলতান এলাকায় তাঁবুতে 7টি মিসাইল হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল আর্মি। প্রতিটি বোমা 200 পাউন্ড ওজনের শক্তিশালী বিস্ফোরক বোঝাই ছিল। বিবিসি, সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার তেল আবিবে হামাসে মিসাইলের হামলার জবাবে রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল আর্মি দাবি করছে, এই হামলার মাধ্যমে তারা কয়েকজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে, তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। মহাকাশে স্যাটেলাইট বা উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে উত্তর কোরিয়া। আগামী 27 মে থেকে 4 জুনের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। এ বিষয়ে প্রতিবেশী জাপানকে অবহিত করেছে উত্তর কোরিয়া। গত বছর নভেম্বর মাসে উত্তর কোরিয়া কক্ষপথে পাঠিয়েছে একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট। উত্তর কোরিয়া জানিয়েছে, তারা স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহার করবে ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি। জাপান উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত করার জন্য, কারণ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। জাপান বলেছে, উত্তর কোরিয়ার এই উদ্যোগ সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা করবে। মহাকাশে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর এবার নতুন করে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা সামরিক ক্ষেত্রে উত্তর কোরিয়ার নতুন শক্তির প্রকাশ। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ বহুপাক্ষিক নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর কোরিয়া সামরিক দিক দিয়ে যুক্তরাষ্ট্র সহ এই অঞ্চলে তার সব ঘনিষ্ঠ মিত্রের জন্য একটি বড় ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হলেও সামরিক ক্ষেত্রে ভয়ঙ্কর হয়ে উঠছে, আর এই জন্য দায়ী যুক্তরাষ্ট্রের ভ্রান্ত নীতি। উত্তর কোরিয়ার দাবি, তাদের পারমাণবিক বোমা বহনকারী মিসাইল যুক্তরাষ্ট্রের সর্বত্র আঘাত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের কূটকৌশলের কারণে চীন, রাশিয়ার পক্ষপটে আশ্রয় নেয়া দেশটি এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের একটি দানবীয় হাতিয়ারে পরিণত হয়েছে। তবে উত্তর কোরিয়া ইস্যুতে আরও বিভিন্ন অজুহাতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের বিশাল সামরিক উপস্থিতির বৈধতা পাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।